মানুষকে ঠকিয়ে সাময়িক পার পাওয়া যায় হয়তো, কিন্তু দিন শেষে হিসাব মেলাতে হয়। এই পৃথিবীতে মানুষের সাথে প্রতারণা করে কেউ কোনোদিন সুখে থাকতে পারেনি, আজও পারে না। আজ হোক, কাল হোক, কিংবা বছর দশেক পরে মানুষের ঠকে যাওয়ার অভিশাপ বা কর্মের ফল কোথাও না কোথাও গিয়ে ঠিকই মানুষকে আটকাবে। আপনি হয়তো দিব্যি চালিয়ে যাবেন মিথ্যাচারের খেলা, নিজের মতো করে সাজিয়ে নেবেন চতুর সব গল্প। সেই গল্পে নিজেকে খুব নিখুঁত, খুব ভিকটিম, আর দিন শেষে বড় মহান এক চরিত্র হিসেবে দাঁড় করাবেন। লোকে বাহবাও দেবে। কিন্তু তারপর গল্পের আসল পেছনের পর্দা তো একদিন ঠিকই ফাঁস হবে। সত্যিটা বেরিয়ে আসবেই, কারণ মিথ্যার পা সবসময় ছোট হয়। কাউকে হয়তো কৌশলে 2 টাকা ঠকিয়ে নিজের পকেট ভারী করবেন, এভাবে তিলে তিলে 2 কোটি টাকার পাহাড় গড়বেন। কিন্তু সেই অবৈধ টাকায় গড়া সাম্রাজ্য কি সে সুরক্ষা করতে পারবে? ওই 2 কোটি টাকা যখন হাসপাতালের আইসিইউতে ক্যাশে ঢালবেন, ডাক্তার ব্যথিরাজের পেছনে ওড়াবেন, তখন কি আর জীবন কিনতে পারবেন? পারবেন না। হিসাব ঠিকই কড়ায় গণ্ডায় চুকে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে বা আশেপাশের মানুষের কাছে খুব সহজেই একজন আদর্শ মানুষ সেজে থাকা যায়। চাইলেই প্রমাণ করা যায় আপনি সবচেয়ে ভালো বন্ধু, সবচেয়ে বিশ্বস্ত সহকর্মী, নিখুঁত আত্মীয়, আদর্শ বাবা মা, কিংবা সন্তানের চোখে শ্রেষ্ঠ। মুখে মিষ্টি কথা আর মুখোশের আড়ালে সবাইকে বুঝিয়ে দেওয়া যায় যে আপনার চেয়ে ভালো মানুষ এই দুনিয়ায় নেই। সবাইকে ধোঁকা দেওয়া যায়, বোকা বানানো যায়, কিন্তু খোদাকে তো ফাঁকি দেওয়া যায় না। তার হিসাব বড় নিখুঁত। এই পৃথিবী থেকে, মানুষের চোখ থেকে, কিংবা নিজের অতীত থেকে হয়তো পালিয়ে বেড়ানো যায়, কিন্তু কর্মের ফল বা প্রায়শ্চিত্তের হাত থেকে 1 সেকেন্ডের জন্যেও পালানোর কোনো পথ নেই। আজ যা করছেন, সুদে মূলে তার ফল ঠিকই একদিন ঘরে ফিরবে।